হামহাম বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় রাজকান্দি সংরক্ষিত বন এলাকায় একটি প্রাকৃতিক ঝর্ণা। স্থানীয়দের কাছে এই ঝর্ণা চিতা ঝর্ণা নামেও পরিচিত। এই ঝর্ণাটি লোকালয় থেকে একটু দূরে থাকায় একসময় এই ঝর্ণাটি কেউর চোখেই পড়েনি। তবে নেট দুনিয়ার কল্যাণে এই ঝর্ণার নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কম। তবে আমাদের আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে এই হামহাম ঝর্ণাকে নিয়ে। পাশাপাশি থাকছে এই ভ্রমণ সম্পর্কে সবকিছু খুঁটিনাটি তথ্য, যা দেখলে খুব সহজেই চলে আসতে পারবেন আপনি এই হামহাম ঝর্ণায়। আমাদের এবার হামহাম ঝর্ণার যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। আমরা এবারে যাচ্ছি একটি হানিফ পরিবহনের নন এসি বাসে করে। এই হানিফ পরিবহন সরাসরি আপনাকে ঢাকা থেকে শ্রীমঙ্গল পৌঁছে দেবে। আর আমাদের গাড়ি রাত 10:30টায় ছেড়ে যায় শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর জেনে রাখা ভালো, ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব 176 কিলোমিটার। আর এসি এবং নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি 700 থেকে 1500 টাকা পর্যন্ত। আর সবকিছু ঠিক থাকলে যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার মতো। তাই আমরা এখন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। আমাদের বাস একেবারে নির্ঝুমভাবে চলে যাচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। রাত 1টা বাজে আমাদের এই আশুগঞ্জ উজানবাটি রেস্টুরেন্টে আমাদের বিরতি দেয় মাত্র 20 মিনিটের। আমরা সেখান থেকে 20 মিনিটের বিরতি শেষ করে আমরা আবারও গাড়িতে চলে বসি। আমাদের গাড়ি আবারও শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে সকাল হয়ে যায়। আর সকালে জানানটাই দিচ্ছে যে আমরা শ্রীমঙ্গলের খুব কাছেই চলে এসেছি। আর কিছুক্ষণ গেলেই আমরা শ্রীমঙ্গল পৌঁছে যাব। উম আলহামদুলিল্লাহ, এখন বাজে সকাল 5:30। আর আমরা কাল রাত 10:30টায় ঢাকার উদ্দেশ্যের থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখন সকাল 5:30টায় আমরা সেখানে এসে নামি। আর নেমে আমরা সবার আগে সকালের নাস্তাটা সেরে নিই সবাই মিলে। সকালের নাস্তা সেরে আমরা যে জিপ গাড়ি দিয়ে প্রথম দেখালাম, সেই জিপ গাড়ি দিয়ে আমরা হামহাম ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেব। আর আমরা এই হোটেল থেকেই সকালের নাস্তাটা সেরে নিই। আমরা সবাই মিলে সকালের নাস্তা সেরে সবাই মিলে জিপ গাড়িতে চড়ে বসলাম হামহাম ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে। আর হামহাম ঝর্ণায় যাওয়ার আগে আপনি চারু সাইডে খুব অসাধারণ এবং সুন্দর ভিউ দেখতে পারবেন। সাইডে চা বাগান এবং পাহাড়, ঝর্ণা বহুত কিছুই আপনি দেখতে পারবেন। আমরা এখন জিপ গাড়ি দিয়ে সেখানেই যাচ্ছি এবং চারি সাইডের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর ভিউ। আর এই হলো আমাদের জিপ গাড়ি। আমরা এই জিপ গাড়ি দিয়ে যাচ্ছি। মূলত এই জিপ গাড়িটা আমরা সবাই মিলে রিজার্ভ নিয়েছি। আমরা এখন সেখানের উদ্দেশ্যেই যাচ্ছি। সাথেই থাকুন। বন্ধুরা, অবশেষে আমরা শ্রীমঙ্গলের পানশি থেকে ১ ঘন্টা জার্নি করে আমরা এই জিপ গাড়ি দিয়ে চলে এসেছি আমাদের হামহাম ঝর্ণার কাছাকাছি। এখান থেকে আমরা যাব হামহাম ঝর্ণার দিকে। আর হামহাম ঝর্ণায় যেতে হলে আপনাকে ৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পাহাড়ি রাস্তা বেয়ে পরে আপনাদেরকে যেতে হবে। আর এই যে লাঠিগুলো দেখছেন, এই লাঠিগুলো দিয়ে আপনি ধরে, ধরে পাহাড় থেকে নামবেন। আর আমরা অবশেষে যে ভাইকে ভাড়া করে নিলাম এরা টুরিস্ট গাইড হিসাবে। উনারা আমাদেরকে পুরো এলাকাটা ঘুরে দেখাবে। যার কারণ এটা পাহাড়ি এলাকা, আমরা নাও চিনতে পারি, হারিয়ে যেতে পারি, জঙ্গলের পথ। সেজন্যই ভাই আমাদেরকে সাথেই থাকবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভাইকে আমরা সবাই মিলে আমাদের সাথে নিয়েছি, আরো লোক আছে। এই যে উনিও আছেন। ওই দুজনই আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন। পুরা হামহাম ঝর্ণা পর্যন্ত যাওয়া এবং আসা পর্যন্ত। অবশেষে আমরা ছোট্ট একটি দোকানে চলে আসলাম। এখান থেকে আমরা কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নেব। যেমন শুকনা খাবার, পানি। কারণ যেতে অনেক সময় লাগবে, হেঁটে, হেঁটে যেতে হবে। যদি পথে খিদে লাগে বা পানি পিপাস লাগে তখন আমরা এগুলো খাবো। আর এই যে আমরা যাইতাছি। আর এই যে নির্দেশনা দেওয়া হামহাম এখান থেকে প্রায় ৪ কিলোমিটার। হেঁটে যেতে সময় লাগবে। যেহেতু পাহাড়ি রাস্তা ১.৫ থেকে ২ ঘন্টা বা আরো বেশিও সময় লাগতে পারে। অবশেষে আমরা হাঁটতে শুরু করলাম হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। আর এই পাহাড়ি আঁকাবাঁকা নিচু পথ দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে আপনাকে যেতে হবে হামহাম ঝর্ণা। তাছাড়া আর কোনো উপায় নেই। এই যে দেখুন আমাদের সাথে অনেক লোক আছে। এই লোক আমরা সবাই মিলেই সেখানে যাচ্ছি।
আর এই যে ভাই তিনি আমাদেরকে নির্দেশনা দেখিয়ে দেখিয়ে আমহাম জন্নার দিকে নিয়ে যাচ্ছে। তা না হলে আপনি কখনোই সেখানে পৌঁছতে পারবেন, কারণ আপনি চিনতেই পারবেন না। এখানে পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে আপনাকে সেই রাস্তাখানে যেতে হবে। যুগ আপনার বেশি ছিল ইয়েতে 17-18 বুঝছেন। এখন মনে করেন চলাচল আর রাস্তাটা একটু ফাঁকা হয়ে গেছে, বেশি বড় ফাঁকা। এই জন্য মনে করেন গায়ের যুগ লাগে না। আমরা এখন এই জায়গা দিয়ে নামবো, কারণ এই জায়গাটা খুবই একটু পিচ্ছিল, পানি দেখা যাচ্ছে। আর ওই যে আমাদের গাইড আমাদের সাথেই আছেন, উনি আমাদেরকে সবকিছু হেল্প করে এবং দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। আর এই যে লাঠি, এই লাঠি দিয়ে ঠিকা দিয়ে দিয়ে আপনাকে নামতে হবে, তা না হলে আপনাকে চিত হয়ে পড়ে যাবেন। এটাই আপনার শেষ ভরসা এই রোডের। দেখুন সবার হাতে লাঠি। মনটা কান্ড হয়ে যায়। ও দেখছেন, আর উপরে উঠতে হবে। তো ভাই চকাই দিতেছে ওর সাথে। ও ক্যামেরা উঁচু নিচু পথ, এই পথ দিয়ে আমাদেরকে যেতে হবে। যে আস্তে আস্তে আমরা এগোচ্ছি, দেখুন খুবই কষ্টকর হামহাম জন্নায় পৌঁছানো। এই যে আমরা সবাই যাচ্ছি হামহাম জন্না। আর এই যে আমাদের সব লোকজন, আমরা সবাই একসাথে এসেছি। রাস্তাটা খুব পিচ্ছিল, যেহেতু পাহাড়ি রাস্তা মাটির, সেই জন্য মানে একটু হালকা হালকা ভিজা, সেই জন্য রাস্তাটা খুব পিচ্ছিল। আমাদের এই লাঠির উপর ভর করেই, তার উপরে ভরসা করেই নামতে হবে। একটু যদি পিছলায় জানা একবারে পাহাড়ের নিচে। কি দিবেন ভাই? হাত দিয়ে ছুটে আনে যাবো। ওটা কামড় মারি ধরছে, ধরতে পারো। টান দিয়ে ধরেন, টান দিয়ে ধরেন, তখন আমি ছুটে দিই। এই যে ব্লাড বেল্ট আছে নাই। অবশেষে এখানে যাওয়ার পথে আমাকে দুইটা চোখে ধরে, একটা আমি নিজে দেখতে পাই নাই, আর একটা আমাদের গাইডে যে ভাই উনি দেখিয়ে দিয়েছেন। খুব চোখ, কারণ এটা জঙ্গল, তো ওই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। যোগ স্বাভাবিক থাকতেই পারে, ধরতেই পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই, ভয় পাওয়ারও কিছু নেই। আর দেখুন চারি সাইডের ভিউটা একটা পুরাটাই বাঁশঝাড়। এই যে দেখুন, এই যে বাঁশঝাড়, এই যে এখানে মানে গসা মশা লাগবে আর কি, মানুষের শরীর আত্মপুরা একটা যাইতেছে, এরকম একটা যাইতে খুবই একটু কষ্টকর। আর যখন আপনি ঝর্ণার কাছে পৌঁছাবেন, ঝর্ণাটা দেখতে পারবেন, তখন আর আপনার কোনো কষ্টই থাকবেন। চলুন এগোনো যাক। অনেক বেশি বড়, সবচেয়ে পুরো প্যাকিং এর মধ্যে সবচেয়ে কষ্ট করছো এটা। 50 মিনিট আর অনেকখানে 1 ঘন্টা ব্রিজ সাথে এটা। যাক, এই বাঁশঝাড় দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখন আরো আনুমানিক 50 থেকে 1 ঘন্টা হাঁটলে পরে গিয়ে আমরা হামাম জন্নার দেখা পেতে পারি। আর এই পুরোটাই বেশিরভাগটাই বাঁশঝাড়। আমরা এখন বাঁশঝাড় দিয়ে এগোচ্ছি। আর বাঁশের পাতা তো খুব ধার, এখানে লেগে হাত মাত কেটে যাচ্ছে। আমরা সবাই ঘেমে টেমে একেবারে অস্থির, যেতে একটু মোটামুটি ভালোই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখানেই যেতে হবে এভাবেই। এই যে সবাই যাচ্ছে, আমরা ওই যে আমাদের সামনে আমাদের গাইড আর এই যে আমাদের লোকজন, সবাই আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। অবশেষে অনেকক্ষণ হাঁটার পরে আমরা একটু পাহাড়ের উপরে চলে আসি। আর এখানে এসে একটা ছোট্ট একটা দোকানের দেখা পেলাম। এই দোকানটি মূলত এখন বন্ধ। আমাদের সাথে যে গাইড ভাই এসেছেন, উনি বলতেছেন যে যখন বেশি মানুষ হয় বা সিজনের সময় অনেক মানুষ ঘুরতে আসে, তখন এই দোকানটি খোলা হয়। এই যে দেখুন, এখানে আরো কিছু ভাই ঘুরতে এসেছে, ওনারা আসছে 5 জন। মূলত নারায়ণগঞ্জ থেকে ওনারা এখানে এসেছেন আমাদের মতো ঘুরতে। ওনারা 5 জন এসেছেন। আর এই যে এখানে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখুন দূরে দূরে জুম করে, এটা মূলত ইন্ডিয়ার। এটা ইন্ডিয়ার ভিতরেই পড়ছে। আমাদের গাইড ভাই আমাদেরকে বলতেছেন যে এটা ইন্ডিয়ার ভিতরে, এখানে গোসল করে বিএসএফ এর আছে। এটা দেখুন, কিন্তু এটার জন্য উপরে কিন্তু গোটা যাবে না, রিক্সি চলে যে বিশেপ কেম আছে। এই যে আমাদের গাইড, উনি বললেন বেশি দূরে যাওয়া যাবে না। এই যে আমাদের গাইড, ওখান থেকে আর কি মানে নেমে গোসল করে আবার রিটার্ন আমাদেরকে ব্যাক করতে হবে। বেশি সামনে যাওয়া যাবে না, কারণ ওখানে বিএসএফ আছে। আর এই যে আমরা একটু পানি টানি খেয়ে আবার রওনা দিলাম সবাই। এই যে আমাদের গাইড আমাদের সাথেই, কারণ এখানে বি কেয়ারফুল, এটা আর কি বর্ডারের সাথেই। আর আমরা এখন সেই ডাল বেবি বর্ডারের কাছে দিকে যাচ্ছে। আমাদের হাম্মাম জন্নাটা আর কি সেখানে অবস্থিত।
সেখানে আমরা যাচ্ছি। দেখুন এটা একটু খুবই ঢালু জায়গা, বি কেয়ারফুল ভাবে নামতে হবে। এই যে ওনারা আস্তে আস্তে নামছে, দেখুন আস্তে আস্তে এখানে নেমে নেমে যেতে হবে। যে আমরা সবাই যাচ্ছি, আস্তে আস্তে নামতে হবে, কারণ এটা একটু ডাল, আবার এখানে বাঁশটা কেটে রাখছে, ওটার মাথা বাইরে এড়িয়েছে, সেই কারণে আমাদেরকে আস্তে আস্তে নেমে হেঁটেই যেতে হবে। আস্তে আস্তে নামছি আমরা, আস্তে আস্তে, কিচ্ছু করার নেই, দেখে দেখে নামতে হবে, কারণ আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে বাঁশ, আমার একটু সতর্কতাটা বেশি করা দরকার। এই যে আস্তে 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 নামতাছে। ওই যে আমার সামনে আমার গাইড ভাই আছে, অসুবিধা নেই। এই যে চারি সাইডের ভিউটা দেখুন, আমরা একেবারে ঢালে মানে নিচের দিকে নেমে যাব। আমরা অবশেষে ঢাল বেয়ে একেবারে নিচে চলে আসলাম। আসতে একটু নিচে ছোট্ট একটা নদীর দেখা পেলাম। এই যে এই সেই ঢাল, এই ঢাল বেয়ে আমরা নিচে চলে আসলাম। আর এই ঢালটা তো বেয়ে খুব সহজেই নিচে চলে আসলাম, যখন উঠবো তখন খুবই কষ্ট হবে। আর নিচে বেয়ে আসতে আমরা একটু ছোট্ট একটা বেশি পানি হবে, আর আঁকা বাঁকা পথ, সাবধানে যাবেন। ওকে, ঠিক আছে। তোমরা এক মেয়েকেল ধরে কেমনে কি করতে হবে উনি আমাদেরকে সবকিছু বলে দিলেন। এখন আমরা আবার সামনের দিকে আর মূলত এখন আমরা সবাই কোমর পরিমাণ পানি দিয়ে হেঁটে হেঁটে যাব। কিছু করার নেই, রাস্তা এটাই, এটা দিয়ে যেতে হবে। আর এই যে আমাদের গাইড ভাই, উনি আমাদের সাথে সর্বক্ষণ জুড়ে আছেন। এই যে সবাই আমরা যাচ্ছি, ওই যে সামনে আরেকটা ভাই, উনিও যাচ্ছেন। গাইড ভাই আমাদেরকে বলতেছেন আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। মনটা খুবই আনন্দ লাগছে, যেহেতু কষ্ট করে আসতেছি, এখন সেই ঝর্ণাটা দেখা পেলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। এই যে মূলত আর একটু সামনেই ঝর্ণা, আমরা অলরেডি পানির শব্দ পাচ্ছি। আর এই সেই মূলত হামহাম ঝর্ণা, স্বপ্নের হামহাম ঝর্ণা। আমরা এত পরিশ্রম করে চলে আসলাম সেইখানে, সত্যি এত কষ্ট করে এখানে আসলাম, এখন আমাদেরকে আর মানে কষ্টই মনে হচ্ছে না। এই সেই হামহাম ঝর্ণা, দেখুন পানিটা খুবই সুন্দর এবং পরিষ্কার। এটা মানে অন্য টাইমে আর কি খোলা পানি থাকে, কিন্তু এখন পানিটা খুবই সুন্দর এবং পরিষ্কার। দেখুন একদম সাদা চকচকে পানি। সবাই অলরেডি গোসল করতে নেমে গিয়েছে, এখন আমিও গোসল করতে নেমে যাব। দেখি, এত স্বপ্নের ঝর্ণা দেখতে আসলাম, গোসল না করলে হবে নাকি? শেষ, অলরেডি আমরা গোসল টুসল করে আবার আমরা ঝর্ণা টন্না দেখে ব্যাক করতেছি, কারণ এখান থেকে আমাদের দ্রুত চলে যেতে হবে। আমাদের গাইড ভাই আগেই বলে দিয়েছেন, দেখে শর্টকাট এখান থেকে আমরা চলে যাচ্ছি। এখন এই যে আমরা অলরেডি চলে এসেছি, সেগুলো আপনাকে নাই দেখালাম। এখন দুপুরের খাবার আমরা খেয়ে এখান থেকে আবার মূলত আমরা ঢাকার উদ্দেশ্যেই রওনা দেব। আর এই দুপুরের খাবারগুলো এই গাইড ভাইদের বাসা থেকে আপনারা খেতে পারবেন। খাওয়ার আগে দাম দর অবশ্যই জিজ্ঞাসা করে নিয়ে পরে খাবেন। খাওয়ার শেষে আমরা মূলত আবার ঢাকার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। আপনারা যদি এখানে আসেন তাহলে খুবই ভালো